নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করব শেষ মুহূর্তে কি কি কর সঞ্চয় কৌশল নেওয়া যেতে পারে। তাছাড়া কর কমানোর উপায়, স্যালারি, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য। তাছাড়া কি কি ভুল হতে পারে যেগুলো আমরা এড়িয়ে চলতে পারি, তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমে আসছি কর সঞ্চয়ের কৌশল। 80C ইনকাম ট্যাক্সের ধারা অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত আমরা ছাড় পেতে পারি। এখানে পিপিএফ, ইএলএসএস, মিউচুয়াল ফান্ড, ট্যাক্স সেভার এফডি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ইপিএফ এ বিনিয়োগ করা যেতে পারে। 80D তে 75,000 পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। নিজের এবং নিজস্ব পরিবারের জন্য স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য বেশি ছাড় পাওয়া যায়। 80D তে বললাম। এবারে আসছি 1010D, সম্পূর্ণ কর মুক্ত রিটার্ন। লাইফ ইন্স্যুরেন্স ম্যাচুরিটি অ্যামাউন্ট করমুক্ত যদি প্রিমিয়াম সম্ভাব্য সীমার মধ্যে থাকে। 31শে মার্চের আগেই বিনিয়োগ করুন এবং কর সাশ্রয় নিশ্চিত করুন। ট্যাক্স লাইবিলিটি কমানোর উপায়, স্যালারি, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য। স্যালারি ব্যক্তিদের জন্য 80C 80D 24B ব্যবহার করে ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট করা সম্ভব। এইচআরএ, এলটিএ, ফুড কুপন ও স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 ক্লেম করা যায়। বিনিয়োগকারীদের জন্য ইএলএসএস, পিপিএফ, এনপিএস এ বিনিয়োগ করা যায়। লং টার্ম ক্যাপিটাল গেইন, এলটিসিজি ছাড়ের সুবিধা 1 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। ব্যবসায়ীদের জন্য জিএসটি ইনপুট, ক্রেডিট, ডেপ্রিসিয়েশন ইনপুট, ট্রাভেল ও অফিসের খরচ দেখিয়ে কর কমানো যায়। অবশ্যই 31শে মার্চের আগেই পরিকল্পনা করুন এবং কর সাশ্রয় করুন। অগ্রিম কর, অ্যাডভান্স ট্যাক্স ও টিডিএস ফাইল করার সময় সাধারণত যে ভুলগুলো হয় সেগুলি এড়িয়ে চলুন। অগ্রিম কর সম্পর্কিত ভুল: 15 জুন, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর এবং 15 মার্চের কিস্তিতে যথাযথ পরিমাণ কর জমা না দেওয়া। করের ভুল হিসাব করা, বিশেষ করে ক্যাপিটাল গেইন ও ফ্রিল্যান্স ইনকাম ভুলে যাওয়া। শেষ মুহূর্তে পরিশোধ করলে 1% বিলম্ব সুদ, সেকশন 234B, 234C দিতে হতে পারে। টিডিএস সম্পর্কিত যে ভুলগুলো হয়: সঠিক হার অনুযায়ী টিডিএস কেটে না রাখা, যেমন বাড়ি ভাড়া, প্রফেশনাল ফি ইত্যাদিতে। আর টিডিএস সময় মতো জমা না দেওয়া ও ফাইল না করা। সময় মতো হিসাব করুন এবং জরিমানা এড়ান। আজকের সেশন এখানেই শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই লিখে জানান। আমি যথাযথ ত্রুটি মুক্ত করার চেষ্টা করব এবং আপনাদের কোনো যদি মতামত থাকে কোনো বিষয় সম্বন্ধে, সেই বিষয়টি সম্বন্ধে আমাকে লিখে জানান এবং আমার এই লাইভ সেশনটিকে বেশি সম্ভব আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।